আলেমদের উপর আক্রমণ করে ছাত্রদেরকে শহীদ করে তারা প্রমাণ করেছে দাওয়াতুত তাবলীগের লোক তারা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ও মুসলমানেরা, 31-1-2 এই 3 দিন বিশ্ব ইজতেমা হবে। আহলে হক উলামায়ে কেরামদের সবাই নিজামের তত্ত্বাবধানে সবাই শরীক হবেন, উপস্থিত হবেন। কারণ বাংলাদেশে তাবলীগ একটাই, বাংলাদেশে তাবলীগ দুইটা না, বাংলাদেশে তাবলীগ একটা। যারা তাবলীগের নামে দুটা বানাতে চায় এরাই ফিতনাবাজ। ও মুসলমান, এই হাজারো জনতা প্রমাণ করে এই দেশটা মুসলমানের দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ। ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, ইসলামের রীতিনীতি বাদ দিয়ে কেউ কোনো কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে হেফাজত করেছি, আপনার দ্বীনকে হেফাজত করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে তিনি কন্দ্ররত। এমন সময় দেখা যায় সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা বড় মলিন, আপনার চক্ষু থেকে অশ্রু ঝরে, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় অন্ধকার জায়গা, কবরের ভিতরে কুরআন না নিয়ে গেলে, ঈমান না নিয়ে গেলে বড় ভয় হয় আমার উম্মত কবরের ভিতরে কিভাবে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার রাসূলকে দেখেছি এমন কোন নামাজ নাই যে নামাজের পরে কবরের আযাব থেকে পানা চান নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান ওয়ালা যারা, কোরআন ওয়ালা যারা, তাদের কবরের ভিতরে কোনো ভয় নাই। হযরতে জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হয়ে আল্লাহর হাবিবের অবস্থা তো জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। এমন সময় জিবরাইল হাজির হয়ে তারপর জিজ্ঞাসা করেন, ওগো হাবিব আপনি কেন চিন্তিত কবরের জগৎ নিয়ে? আপনার উম্মতেরা কিভাবে থাকবে? এবার আমার সাথে আসুন। গিয়ে একটা কবরের উপর ডানা দিয়ে আঘাত করলেন। কবরের ভিতর থেকে জীবিত হয়ে একজন লোক চলে আসলো, এসে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তিনি জীবিত হয়ে হাসুজ্জ্বল চেহারা নিয়ে হাজির হলো, কারণ কি? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, এজন্য কবরের ভিতরে শান্তিতে জান্নাতে বসবাস করছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কবরের কাছে গেলেন। জিবরাইল আঘাত করলেন কবরের উপরে। আঘাত করার পরে কবরের ভিতর থেকে হায় আফসোস, হায় আফসোস বলে একজন লোক দাঁড়ায় গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, জিবরাইল এই লোকটার অবস্থাটা এমন কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা এমন অবস্থা হওয়ার কারণ হলো বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। কোরআনের সাথে সম্পর্ক ছিল না, ইসলামের সাথে সম্পর্ক ছিল না, ঈমানের সাথে সম্পর্ক ছিল না। এই অবস্থা মৃত্যুবরণ হওয়ার কারণে তার কবরটাকে মহান আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনি মারা যাওয়ার পরে আপনি কি চান না একটা জান্নাতের মালিক হইতে? হ্যাঁ, যাদের সিনাতে কোরআন সংরক্ষিত থাকবে, কোরআন মোতাবেক যারা আমল করবে, এরা মারা যাওয়ার পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আপনারা মনে করেছেন যারা কোরআন পড়ে এরা সাধারণ মানুষ, যারা আলেম হয় তারা তো সাধারণ মানুষ। আল্লাহর হাবিব বলেন, না মান আহাব্বা আইয়ানজুরা ইলা উকাতাইল্লাহি মিনান নার ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। তোমরা মনে করছো ছাত্ররা সাধারণ, ছাত্ররা সাধারণ না, ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। ছাত্রদের দিকে তাকাও যারা মাদ্রাসাতে হিফজ পড়ে, যারা মাদ্রাসাতে আলেম হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানার্থে তাদেরকে মাফ দিয়েছেন জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাদেরকে ভালোবাসে, ভালোবেসে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিয়েছে। এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে যায়, ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছায়া দেয়। নেত্রকোনাতে এক জায়গায় আমি গেলাম, পাগড়ি দেওয়ার পরে একজন ছাত্র অন্ধ, তার বাবা নাই, তার লজিং মাস্টার কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এইভাবে কাঁদেন কেন? সে পাগড়ি পাইছে, খুশি হওয়ার কথা। এই লজিং মাস্টার বলতেছে, হুজুর কান্না করার মাত্র একটাই, আমি বড় অভাবী ছিলাম, বিপদ আপদ সম্পন্ন ছিলাম, আমার ঘরে সব সময় বিপদ আপদ থাকতো, কিন্তু এই ছেলেটাকে যেদিন থেকে আমি লজিং নিলাম, আমার ঘরে
যেদিন থেকে যাইতে লাগলো, আল্লাহর কোরআন যখন থেকে তেলাওয়াত করতে লাগলো, সেদিন থেকে আমার ঘরের ভিতরে বরকত আসতে শুরু করে দিয়েছে। যার ঘরে কোরআন থাকবে তার ঘরে বরকত থাকবে, যার কাছে কোরআন থাকবে তার কাছে বরকত থাকবে। কারণ বর্তমানে বরকত নাই কারণে শান্তি নাই, বরকত নাই কারণে জিনিসপত্রের দাম বাড়তেছে। কারণ আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ তখনই খুলে দিবেন যখন জমিনবাসী কোরআনের আহাল হয়ে যাবে। এই জমিনবাসী যদি কোরআনের আহাল হয়, আল্লাহ তাআলার কোনো লাভ হবে না মানুষেরই লাভ? কার লাভ হবে? মানুষের লাভ হবে। এই জন্য মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির নাম ব্যতীত দাওরায়ে হাদিসের সনদ বর্ণনা করলে মাহমুদ হাসান দেওবন্দের নাম ব্যতীত এই সনদ বর্ণনা করা যায় না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়, হযরত আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার পরে আপনার লিখিত কিতাব লিখে গেলেন না, আমরা কার কাছে যাব, কার কিতাব শিখব, কার কাছ থেকে জানব? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী সিফা সালার ছিলেন, আজাদী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। তিনি ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। মাল্টা জেলখানাতে বারবার গিয়েছেন, কোমরের মধ্যে রশি লাগিয়ে দেওয়া হয়েছে, শরীরের মধ্যে আগুনের আন্ডা লাগিয়ে দেওয়া হয়েছে। এরপরও বলেছেন আমি ইসলামের পক্ষে থাকবো, ইংরেজদের দালালি করতে পারবো না। মুসলমানেরা, মাহমুদ হাসান দেওবন্দি বললেন তোমরা কিতাব তালাশ করো কেন লাইব্রেরির মধ্যে? লাইব্রেরির মধ্যে তোমাদের কিতাব তালাশ করার প্রয়োজন নাই। ও মুসলমান, মাদারিসে কওমিয়া কি শিক্ষা দেয় শুনেন? মাদারিসে কওমিয়া সাধারণ কোনো মাদ্রাসা নাই। মাদারিসে কওমিয়া মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা যদি হাদিসের কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরের দিকে তাকাও, তার মধ্যে জ্বলন্ত লাইব্রেরি, চলন্ত লাইব্রেরি। আনোয়ার শাহ কাশ্মীরি হাদিস বর্ণনা করলে ছাত্ররা পাগলের মতো হয়ে যাইতেন। একবার একটা জিনিস পড়লে 40 বছর পর্যন্ত মনে থাকতো। ও মুসলমান, তোমরা যদি ফতোয়ার কিতাব দেখতে চাও, মুফতি কিফায়াতুল্লাহর দিকে লক্ষ্য করো। তাফসীরের কিতাব যদি দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দির দিকে লক্ষ্য করো। তোমরা যদি সিয়াসতের কিতাব দেখতে চাও, হুসাইন আহমদ মাদানির দিকে লক্ষ্য করো। তোমরা যদি দাওয়াত তাবলীগের কিতাব দেখতে চাও, ইলিয়াস শাহর দিকে লক্ষ্য করো। তোমরা যদি তাসকিয়া তাসাউফের কিতাব দেখতে চাও, হাকিমুল উম্মত আশরাফ আলীর দিকে লক্ষ্য করো। শ্রেষ্ঠ 5-7 জন ছাত্র বানিয়ে গিয়েছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তাদের সিলসিলা থেকে আমরা উলামায়ে কেরাম যারা হয়েছে, আজকে যারা খতমে বুখারীতে পাকড়ি নিবে তারা হয়েছে, মুফতি আহমদ আলী সাহেব হয়েছে, এরকম ভাবে বড় বড় বুজুর্গানে কেরাম রয়েছে। মুসলমান, শেষ কথা আমি আপনাদেরকে বলে যাই, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি বারবার আপনাদের জন্য ডাক আসে, যেরকম ভাবে জমিন শুকায় গেলে পানি দিতে হয়, ওই পানি না দিলে জমিনের মধ্যে যেমন ফসল হয় না, এজন্য মুসলমানের রক্ত জমিনের মধ্যে না পড়লে জমিন বড় উর্বর হয় না, ইসলাম বড় প্রজ্বলিত হয় না। মুসলমানের রক্ত যদি জমিনে বেশি বেশি পড়ে, ওই জমিনটা উর্বর হয়ে যায়, ইসলাম সুমান্বিত হয়ে যায়। মুসলমান, শেষ একটা আহ্বান আমি নিতে চাই, কোন সময় যদি আমাদের সিফা সালার যারা আছেন, বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছেন, তারা যদি ইসলামের জন্য ডাক দেয়, কোরআনের জন্য যদি ডাক দেয়, কে কে রাজি আছো? কে কে রাজি আছো ময়দানে যাওয়ার জন্য? নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আছেন। আপনারা দেশের প্রখ্যাত কয়েকজন আলেমকে দাওয়াত করেছেন, যারা দেশের উজ্জ্বল নক্ষত্র। তাদের মধ্য থেকে কয়েকজন আছেন, তারা নির্ধারিত সময় আসবেন। এজন্য আমি আমার কথা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।